সেই বিপ্লবে বাংলাদেশকে পরিপূর্ণ প্যাসিবাদ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, জাতির এই প্রশ্নে আমরা কোনোভাবেই তাদেরকে কোনো ধরনের ছাড় দিতে আমরা প্রস্তুত নই। এখন আমাদের যে আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের জানাচ্ছি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে। আপনারা জানেন গত কয়েকদিন আগের যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের মাধ্যমে সরকার, আমি বলবো রীতিমতো বাধ্য হয়েছে একটা প্রজ্ঞাপনের ঘোষণা দেওয়ার জন্য। আজকে তারা ঘোষণা দিয়েছে, সেটা আমরা দেখেছি। সে অনুসারে এখন আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে আমরা লিখিত বক্তব্য পাঠ করে আপনাদের শোনাবো এবং এই লিখিত বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচির যে বিষয়গুলো আছে সেগুলো উঠে আসবে। দীর্ঘ ৮৬ দিন ধরে আমরা যে অবস্থান কর্মসূচি চালিয়েছি, সেজন্য আমাদের এই প্রতিক্রিয়া অবশ্যই সরকারকে বিবেচনায় নিতে হবে বলে আমরা মনে করি। দল হিসেবে আওয়ামী লীগ ও ১৪ দলের বিচার সম্পূর্ণকরণ, শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ ও দ্রুত সময়ে জুলাই জাতীয় সনদের দাবি জুলাই মঞ্চের। গত ১১ই মে ২০২৫ অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচার সংক্রান্ত আইন সংযুক্ত করেছে এবং সন্ত্রাস বিরোধী আইনে বিচারপূর্বক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। জুলাই মঞ্চ বিগত 18ই ফেব্রুয়ারি ২০২৫ হতে গণহত্যার বিচার, গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধকরণ ও রাষ্ট্রযন্ত্র থেকে প্যাসিবাদ মুক্তকরণের লক্ষ্যে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে। ৮৪তম দিনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে আমাদের একটি দাবির আংশিক পূরণ হয়েছে। গণহত্যার দায়ে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের পরিপূর্ণ নিষিদ্ধের মাধ্যমে দাবিটির পূর্ণতা পাবে। আমরা অনতিবিলম্বে গণহত্যাকারীদের দল আওয়ামী লীগ ও তার জোট সঙ্গীদের বিচার কাজ শেষ করার দাবি জানাচ্ছি। এছাড়া আমরা জানি যে প্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর অনৈক্যের ফলে আমরা রাষ্ট্রপতি পদ থেকে প্যাসিবাদের দোসর ও আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ